নমস্কার ভাই বোনেরা। আগের দিন তোমরা ভগ্নাংশের গুণ শিখেছ, আজকে শিখবে ভগ্নাংশের ভাগ। প্রথমেই পূর্ণ সংখ্যাকে প্রকৃত ভগ্নাংশ দিয়ে ভাগ করছি। তো 16কে 2/3 দিয়ে ভাগ করছি। প্রথমে 16 যেমন আছে তেমন লিখলাম। তোমরা অনেকেই হয়তো এরকম লিখবে 16 নিচে 1, এটা লেখার কোনো প্রয়োজন নেই। পূর্ণ সংখ্যা মানেই জানবে সেটি লবের সংখ্যা। 16 লিখে গুণিত চিহ্ন দিলাম, ভাজিত যে চিহ্নটি আছে সেটা এখানে গুণিত চিহ্ন হয়ে যাবে। তারপর 2/3 যে ভগ্নাংশটি আছে ওটা উল্টে লিখব। আগের দিনই তোমাদেরকে বলেছি এই যে উল্টে লিখলাম এটা হলো 2/3 অনন্য। 2/3 অনন্য 3/2, লবটি হরে আর হরটি লবে চলে এলো। এইবার সে আগের দিন আমরা যেমন গুণ শিখেছি বাকি অংশটা ঠিক সেরকম। এবার আমরা লঘিষ্ঠ করব। এখানে উপরে 16 আছে, নিচে 2, তাহলে 2 1 2, 8 2 16। এবার দেখো উপরে কি আছে 8 গুণিত 3 আর নিচে আছে 1। ঠিক আছে, তাহলে নিচে 1 লেখার প্রয়োজন নেই বলেছি। হরের সংখ্যা যদি 1 হয়, শুধু 1 থাকে, সেটা লিখবো না। তাহলে 3 8 24, ভাগ করে হলো 3 8 24। এবার লিখব অতএব নির্ণীয় ভাগফল। নির্ণীয় ভাগফল 24। দেখো কোনো পূর্ণ সংখ্যাকে আরেকটি পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা আগে শিখেছি যে পরিমাণ কমে, কিন্তু এখানে দেখো 16 দিয়ে 2/3 অর্থাৎ পূর্ণ সংখ্যাকে আমরা প্রকৃত ভগ্নাংশ দিয়ে ভাগ করছি, মানে 1-এর থেকে কম সংখ্যা দিয়ে ভাগ করছি। তাহলে ভাগফল বেড়ে গেল, ভাগফলের পরিমাণ বেড়ে গেল। এক্ষেত্রে দেখতে পাচ্ছ ছিল 16 ভাজ্য সংখ্যা আর ভাগফল পেলাম 24। এবার আমরা ভগ্নাংশ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে প্রথমেই 8 15 যেমন আছে তেমন লিখলাম, আগের মতোই ভাজিত চিহ্নটি গুণিত চিহ্ন দিলাম। এখানে আছে দেখো আগেই বলেছি যে কোনো পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে লিখলে সেটি অপ্রকৃত ভগ্নাংশ হবে। এবার এটাকে উল্টে দেবো, এটার অনন্য লিখব। তাহলে 4 লবের সংখ্যা, 4/1 আছে, মানে 4-এর নিচে 1 আছে, তাহলে এটা উল্টে দিলে হবে 1/4। এইরকম আছে মনে করো, তাহলে এটা উল্টে দিলে হবে 1/4। বুঝা গেল? এইবার ঠিক আগে যেমন গুণ করেছি এইভাবেই লঘিষ্ঠ করব। লঘিষ্ঠ না গেলে তাহলে লবের সংখ্যা দুটি গুণ করব আর হরের সংখ্যা দুটি গুণ করে নিচে লিখব। এখানে দেখো লঘিষ্ঠ করা যাবে, 4 1 4, 4 2 8। তাহলে উপরে আছে 2 গুণিত 1, 2 1 2, নিচে আছে 15 গুণিত 1, 15 1 15। হয়ে গেল উত্তর। উত্তর হলো 2/15। এবার উত্তর লিখব অতএব নির্ণীয় ভাগফল 2/15। আরেকটি ভাগ দেখো, প্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ দিয়ে ভাগ। 3/8 ভাজিত 12 30 সমান চিহ্ন দিলাম। 3/8 যেমন আছে লিখলাম, গুণিত চিহ্ন দিলাম। এবার ঠিক আগের মতোই উল্টে লিখবো অনন্য। 12 30-এর অনন্য, 30-এর 12। এবার দেখো লঘিষ্ঠ করা যায় কিনা। যাবে, এদিকে কোনাকুনিও যাবে আর এদিকে উপর নিচেও যাবে, এদিকে কোনাকুনিও লঘিষ্ঠ করা যাবে। তাহলে এটা করছি দেখো, 3 1 3, 3 4 12, 4 2 8, 15 2 30। আর লঘিষ্ঠ করা যাবে না, তাহলে উপরে আছে 15 আর 1, 1 গুণিত 15 হয়ে যাবে, 15 1 15, নিচে 4 গুণিত 4, 4 4 16। হয়ে গেল অঙ্ক। উত্তর লিখব নির্ণীয়
ভাগফল 15/16। এবার দুটি মিশ্র ভগ্নাংশের ভাগফল নির্ণয় করব। 1/3/5 ভাজিত 2/1/7। মিশ্র ভগ্নাংশ আছে, প্রথমেই অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। 5/1 আর 3/8 ভাজিত এটাকেও অপ্রকৃত ভগ্নাংশ করব। 7/2 14 1 15 7। এবার 8/5 যেমন আছে লিখলাম, গুণিত চিহ্ন দিলাম। 15 7 অনন্য, 7 15। দেখো এখানে ওপর নিচে কোণাকুনি কোথাও লঘিষ্ঠ করা যাবে না, তাহলে আমরা কি করব? দুটো লবের সংখ্যা আছে 8 গুণিত 7, গুণ করে লিখব 8 7 56। আর নিচে লবের সংখ্যা আছে 5 গুণিত 15, গুণ করে লিখব 5 15 75। এটাই উত্তর। তাহলে লিখব অতএব নির্ণেয় ভাগফল 56/75। আজ এই পর্যন্তই থাক। পরের দিন ভাষায় লেখা ভগ্নাংশের অঙ্ক নিয়ে আলোচনা করব। নমস্কার।